তো এখন মনে করো সে যদি আদালতে তোমাকে চায় মামলা করে, তখন তুমি কি করবে? যাবো না, আমি তো ডিভোর্স দিছি, আবার কেন ওর কাছে যাবো আমি? একটি ভিডিও, একটি ফলো, তারপর ইনবক্সে কথোপকথন। সেখান থেকেই শুরু হয় পরিচয়। দিনের পর দিন কথা বলতে বলতে সেই সম্পর্ক রূপ নেয় ভালোবাসায়। আর সেই ভালোবাসার টানেই শেষ পর্যন্ত স্বামী, সন্তান ও দীর্ঘদিনের সংসার ছেড়ে নোয়াখালীর এক তরুণকে বিয়ে করেন রংপুরের এক গৃহবধূ। জানা যায়, রংপুর মহানগরীর কোতোয়ালি থানাধীন ৩০ নম্বর ওয়ার্ডের সাতমাথার পূর্ব খাসবাগ এলাকার বাসিন্দা নয়ন মিয়ার সঙ্গে কয়েক বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় সুমাইয়া আক্তারের। তাদের সংসারে একটি সন্তানও রয়েছে। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু কয়েক মাস আগে টিকটকে নোয়াখালীর এক তরুণের সঙ্গে সুমাইয়ার পরিচয় হয়। শুরুতে সাধারণ কথাবার্তা হলেও ধীরে ধীরে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এক পর্যায়ে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয়। পরিবারের অজান্তেই নিয়মিত যোগাযোগ চলতে থাকে তাদের। পরে একদিন কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেন সুমাইয়া। সেখানে গিয়ে ওই তরুণকে বিয়ে করেন বলে জানা গেছে। এদিকে স্ত্রী ও সন্তানের মাকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়েন স্বামী নয়ন মিয়া। পরে বিভিন্ন মাধ্যমে জানতে পারেন, টিকটকে পরিচয় হওয়া নোয়াখালীর এক তরুণকে বিয়ে করেছেন তার স্ত্রী। ঘটনাটি জানাজানি হওয়ার পর দুই পরিবারেই শুরু হয়েছে চাঞ্চল্য। এলাকা জুড়েও চলছে নানা আলোচনা সমালোচনা। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে গড়ে ওঠা সম্পর্কের প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। একটি ভার্চুয়াল পরিচয় কিভাবে একটি সাজানো গোছানো সংসার ভেঙে দিতে পারে? রংপুরের এই ঘটনাটি যেন সেই বাস্তবতারই আরেকটি আলোচিত উদাহরণ। একটা যখন মেয়ে ম্যাচুরিট হবে, উপযুক্ত হবে, তখন তার বাপ মার চাইতে তার প্রাধান্যটা অনেক বেশি থাকে, তাই না? আজকে যদি এই বন্যা যদি না যায়, আজকে যদি না যায়, আমি এই আপনি ভালো করে ভিডিও করেন, এই যাওয়া আমার শেষ যাওয়া, আর কোনদিন আসবো না, আর হয়তো বা ওর সঙ্গেও কথা বলার সুযোগ হবে না ভাই, সুযোগ হবে না। রনিও ভালো যাও, ও যদি আমার জীবনটা, আমাদের দুই ফ্যামিলির যে ভাই সম্পর্ক ভাই, এটা শুধু একটা যে স্বামী স্ত্রীর একটা সম্পর্ক, এটা বাদ দিয়েও ভাই একটা ব্যক্তিগত যে সম্পর্কটা আমাদের আছে রিলেটিভ, আমার শাশুড়ির সঙ্গে, আমার শ্বশুরের সঙ্গে, আমার শালা সম্বন্ধীর সঙ্গে, এমন কোন ব্যক্তি নেই, আমার মামা শ্বশুর, চাচা শ্বশুর, সবাই কান্না করে ভাই আমার জন্য, আমার বাচ্চাটা জন্য। ও আমাকে কান্না করে বলছে, তুমি টেনশন করিও না, আমি যাব, আমার আব্বু আম্মু গেলে আমি যাব ভাই, এই আশাটা নিয়ে আমি আসি। ওর কাছে তো আমার কোনো দাবি নাই, আর ওরও কোনো দাবি নাই আমার কাছে। তোমার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। তুমি যদি তোমার হাজবেন্ডের সাথে চলে যেতে চাও, আমরা এখানে সবাই আছি, আমরা তোমার হাজবেন্ডের কাছে তোমাকে সুন্দর মতো সসম্মানে তুলে দিব। আর যদি মনে করো যে না, ওর সাথে তুমি যাইতে চাও না, তোমার এই রনির কাছে তোমার সুখ শান্তি, তুমি এখানে থাকবা, তাহলে তোমারে কিন্তু সবকিছু ত্যাগ করে চলে আসতে হবে। আচ্ছা, আচ্ছা কি ত্যাগ করবো? আমি রনির কাছে থাকবো, কোথাও তোমার যাবো না। নাকি মা এসছে, তুমি নাকি ওদের সাথে যাইতে চেয়েছিলে? কিন্তু আমার শরম নাই, আমি বলতে পারবো না ঠিক করে। এখন তোমার স্মরণ নাই, এখন যদি হঠাৎ করে যদি আবার যদি তুমি যদি বলো যে আমি আমার মা বাবার সাথে যাব, আমি রনিকে চাই না, তখন কি হবে? আমি তো শুরু থেকেই বলতেছি আমি রনিকে ছাড়া কোথাও যাব না। আমি যেহেতু যাচ্ছি, নেক্সট টাইম যাব না এখানে।